রোজা অবস্থায় সাবান দিয়ে গোসল করতে পারবো কিনা? সাবান খেতে পারবে না, খাওয়া নিষেধ। সাবান খাওয়া নিষেধ। জি, গোসল করা নিষেধ না। এখানে সাবানও দিতে পারবেন। আমি আরেকটা বলে দিই, যদি শ্যাম্পু থেকে শ্যাম্পু লাগাইতে পারবেন। ইউ গেট দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ইবাদত। সকল ইবাদত ফরজ করেছেন, সকল ইবাদত। এই রোজা থাকার পরে যে আমাদের শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই শিক্ষাটা আসলে মূলত কি? সিয়ামের প্রধান টার্গেট তাকওয়া। নবীজের ব্যাখ্যা দিলেন, আত তাকওয়া হাহুনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। রমাদান করিম, রমাদান মোবারক। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা একজন ইসলামী স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি এবং একটি চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদান তাকওয়ার এক অপরূপ ছবি। এই বিষয়ে আলোচনা করার জন্য পাশাপাশি আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ আলেমী দ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, ঐতিহ্যবাহী এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর এবং আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন 096060909009 এই নাম্বারে, এবং আপনারা অবশ্যই আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রমাদান তাকওয়ার এক অপরূপ ছবি। তাহলে তাকওয়ার পরিচয়টা আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। দেখুন, তাকওয়া এটি একটি কোরআনিক টার্ম। এটা কোরআন, সুন্নাহ, শরিয়ার সবচেয়ে বেশি আলোচিত, বহুল আলোচিত। কোরআনে যেই বিষয়টি সবচেয়ে বেশি স্থান পেয়েছে তার নাম তাকওয়া। সলাৎ সাংঘাতিক গুরুত্বপূর্ণ, কিন্তু কোনোভাবেই ৮২ বারের বেশি আপনি কোরআনে পাচ্ছেন না। কিন্তু আপনি তাকওয়ার কথা পেয়ে যাচ্ছেন শত সহস্রবার। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে এখান থেকে শুরু হলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এইভাবে আপনি এগোতে থাকবেন পুরোটা কোরআনে শুধু তাকওয়া শব্দ দিয়ে যেগুলি আসছে সেটা 1000 বারের বেশি। ইত্তাকু, ইত্তাকাউ, ইত্তাকা, মুত্তাকি, মুত্তাকুন, ফাত্তাকুন, এগুলো হলো শব্দ বিশ্লেষণ। শব্দের বিভিন্ন রকম রূপ, আরবিতে বলা হয় সিগা। হ্যাঁ, আর যেগুলো তাকওয়ার যে সমস্ত বিষয়াদি, সালাত কায়েম করো, এটা তাকওয়া। আর জিনার দ্বারস্থ হয়েও না, এটা তাকওয়া। এইভাবে হাজার হাজার বিষয় তাকওয়া কেন্দ্রিক কোরআনের মধ্যে। আমরা আলোচনা করব সিয়াম কেন্দ্রিক তাকওয়াকে নিয়ে। তাকওয়ার সংজ্ঞা, তাকওয়ার ডেফিনিশন, এটা ওয়াজ গিভেন বাই ফেমাস ইসলামিক স্কলার্স। আমি দুই একটা ডেফিনিশন আপনার সামনে তুলে ধরতে চাই। নাম্বার 1, দিস ডেফিনিশন ওয়াজ গিভেন বাই 4th ক্যালিফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন 4টা পয়েন্টের সম্বন্ধে তাকওয়া হয়। আত তাকওয়া হুল খাউফু মিনাল জালিল, ওয়াল আমালু বিত তানজিল, ওয়াল কানাআতু বিল কালিল, ওয়াল ইস্তিআদাদ লিয়াউমির রাহিল। টু হ্যাভ কনশাস অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। অ্যাক্টিং আপন দ্য কোরআন, ফার্স্ট টু লাস্ট কোরআনে যা আছে তা অনুযায়ী আমল করা। ওয়াল কানাআতু বিল কালিল, টু বি কন্টেন্ট উইথ ইউর হালাল আর্নিং, আল্লাহ যা দেন এতে খুশি থাকা, না খুশি হয়ে হারামের দিকে পা না বাড়ানো। 3টা। অ্যান্ড নাম্বার 5, টু হ্যাভ প্রিপারেশন ফর দ্য ফাইনাল জার্নি, চলেই যেতে হবে, পৃথিবী থাকার জায়গা না। সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন অ্যান্ড ইন দ্য ডাস্ট বি এ কলমেট। রাজমুকুট, রাজদণ্ড থাকবে না, খসে পড়ে যাবে। রাজাবাদশারা কোথায় চলে গিয়েছে? নবীন, সিদ্দিকিন, শুহাদা কোথায় চলে গিয়েছেন? ফেরাউন, হামান, কারুন কোথায়? তারাও চলে গিয়েছেন। অতএব সেই জন্য প্রস্তুতি থাকা। এই 4টা বিষয়ের সমন্বয় হয় তাকওয়া। তাকওয়াকে যদি আরও সহজ করে বলি তাহলে যেটি দাঁড়াবে সেটা হলো কোরআন সুন্নাহ আদিষ্ট যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় মা'মুরাত। হ্যাঁ, সকল আদিষ্ট বিষয় সম্পাদন, অর্জন, আর নিষিদ্ধ যে বিষয় এগুলো বলে মানহিয়াত, মুনকারাত, সেগুলো থেকে দূরে থাকা। ভালো কাজ করা, খারাপ কাজ ছাড়া, এই দুইয়ের নাম। আরেকটি সহজ বিষয় দিচ্ছি তাকওয়ার জন্য, সেটা হলো বিফোর এনিথিং, কিছু বলবো, কিছু করবো, এর আগে এরকম একটা মানসিকতার নাম তাকওয়া, যে হোয়াই শুড আই ডু দিস, হোয়াই শুড আই মাস্ট টার্ন অ্যাওয়ে ফ্রম দিস, কেন আমি এটা করব, কেন এটা করব না, এরকম একটা চিন্তা। যখন অ্যান্সারটা আসবে আল্লাহ করতে বলেছেন, আল্লাহ খুশি হচ্ছেন, তখন করব।
আল্লাহ নিষেধ করেছেন, শরীয়ত এটা গর্হিত, তখন করব না। এটার নাম হলো তাকওয়া। মানে আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। তাকওয়ার একটা পার্ট। জি, দেখুন আরো একটু যদি বলি তাহলে এইভাবে বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। ইউ গেট দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ইবাদত, প্রেয়ার্স, 5 টাইমস প্রেয়ার্স, ফাস্টিং, টু পে যাকাত, বহুবিধ ইবাদত। তো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন। যদি এখন আমি প্রশ্ন করি অথবা দর্শক শ্রোতার দৃষ্টি আকর্ষণ করার জন্য সকল ইবাদতের মূল টার্গেটটা কি, তাহলে অ্যান্সারটা আসবে সকল ইবাদতের মূল টার্গেট হলো তাকওয়া। সিয়ামের ক্ষেত্রে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সিয়াম ফরজ করা হয়েছে তাকওয়ার জন্য। আপনি যেই কটা ইবাদত, কুরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানালাল্লাহ। আমরা আসতে চাই আপনার এই তাকওয়ারি আলোচনায়, ছোট্ট একটা টেলিফোন নিয়ে আসি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আপনি আবারও চেষ্টা করুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন নিব ইনশাআল্লাহ। শেখ, আমরা তাকওয়ার বিষয়ে কথা বলছিলাম। জি, ধরুন কুরবানি আরেকটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানে কি বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির রক্ত মাংস তুমি কয় লক্ষ টাকা দিয়ে কিনেছো, দেখতে কতটা চার্মিং, বিউটিফুল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের দ্য কন্ডিশন অফ আওয়ার হার্ট। তাকওয়া কলবের ভিতরে আসলো রেগে আসলো না, এটা আল্লাহ দেখেন। হজের ক্ষেত্রে আসেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। 12 তারিখে হজ শেষ করলা নাকি 13 তারিখে, এটা নট ইম্পর্টেন্ট ম্যাটার। ইম্পর্টেন্ট ম্যাটার হলো তোমার হজ করার ক্ষেত্রে তোমার কলবের যে পরিবর্তন, তাকওয়ার যে সমাবেশ, তা ঘটলো কিনা। আপনি এইভাবে প্রতিটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব নাজিল করেছেন তাকওয়ার জন্য। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সকল ইবাদত ফরজ করেছেন, সকল ইবাদত তাকওয়ার জন্য। দলিল সূরা বাকারার 21 নং আয়াত, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা আয়াতের অনুবাদটা জানবো, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আয়াতুল্লাহ মানিক বলছিলাম। যে আমার কোশ্চেন হচ্ছে যে আমরা দীর্ঘ 1 মাস রোজা থাকবো, তো এই রোজা থাকার পরে যে আমাদের শিক্ষা আমরা পেয়ে থাকি, সেই শিক্ষাটা আসলে মূলত কি এবং এটা কিভাবে আমরা এই শিক্ষা থেকে পরিত্রাণ হতে পারি, বা আল্লাহ তাআলা আমাদেরকে যা কিভাবে দিবেন? ধন্যবাদ ভাই, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমাদের মানিক ভাই প্রশ্ন করেছেন, রমাদানের মৌলিক শিক্ষাগুলো কি কি? রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 দিনব্যাপী এমন একটা ট্রেনিং পিরিয়ড দিয়েছেন যার মাধ্যমে একজন বান্দার যত দিক আপনি কল্পনা করতে পারেন সব কয়টার সংশোধন, ইসলাহ এবং সুষ্ঠু মানে সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যে রেখেছেন। আমি যদি এক কথায় বলি সেটা হলো ইসলাহুল যাহির ওয়াল বাতিন। বনি আদমের বাহ্যিক যা আছে এটারও সংশোধন, অভ্যন্তরীণ সংশোধন। বাহ্যিক যেমন চোখ, জবান, কথাবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে গর্হিত কথাবার্তা, অনর্থক কথাবার্তা, মিথ্যা, ছলচাতুরি, প্রতারণা, গীবত ইত্যাদি ত্যাগ করলো না, ওই লোকের সারাদিন উপোস থাকার কোনো দরকার নাই। তাইলে দেখা গেল সিয়ামের টার্গেট আমার বাহ্যিক জিনিস ঠিক করা, এটা। আর অভ্যন্তরীণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, কোরআনে আল্লাহ বলছেন সিয়ামের প্রধান টার্গেট তাকওয়া। নবীজির ব্যাখ্যা দিলেন, আত তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত। তাকওয়া তোমার দাড়িতে নয়, তোমার টুপিতে নয়, তোমার জুব্বায় নয়, তোমার পোশাকে নয়, তোমার কথায় নয়, তোমার বাহ্যিকতায় নয়। তাকওয়া হলো এমন এক জায়গা যেটার খবর শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। আর সেই তাকওয়া যদি তোমার কলবের ভিতরে আসে, তোমার সকল কিছু সংশোধন হতে, ভালো হতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে এমন একটা অঙ্গ আছে, এটা ঠিক হলে সব ঠিক, আর এটি যদি বিনষ্ট হয়ে যায় তাহলে সব বিনষ্ট। শেষে নবীজি বলে দিলেন সেটির নাম হলো কলব। অতএব আমরা এই তাকওয়ার মাত্র একটা শিক্ষা কিন্তু আমি বলেছি, লক্ষ্য উদ্দেশ্য অসংখ্য। তার মধ্যে একটা হলো বান্দার, আমার আপনার আছেই তো দুইটা জিনিস, একটা হলো বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। জি, এর বাইরে ইন্টারনাল আর এক্সটার্নাল। জি, ইন্টারনাল এক্সটার্নাল, এই দুইটাই যদি ঠিক হয় তাহলে তো একটা মানুষ সত্যিকার অর্থে সে কি হবে, একটা প্রকৃত মানুষ হবে। আল্লাহ নিজেও তো বলে দিয়েছেন, মানুষটা আর জানোয়ার থাকবে না, মানুষটা কিন্তু আনোয়ার হয়ে যাবে।
সুবহানাল্লাহ, জি, সুবহানাল্লাহ। এটি হলো একটা। এইবার যদি আমরা আসি, আপনি তাকওয়ার মাধ্যমে কি বলবেন? আপনি যদি বলেন সিয়ামের মাধ্যমে সামাজিক সাম্যতা, সহমর্মিতা, সহমর্মিতা, সাম্যতা, সাম্যতা, তারপরে হলো দারিদ্র বিমোচন, জি। তারপরে দরিদ্রের প্রতি মানে দয়া, মানে দ্যাট মিনস একসাথে যদি মোটা দাগে যদি আমরা বলতে চাই, তাহলে রমাদান একটা মানুষকে আল্লাহর নিকটবর্তী হতে যা যা প্রয়োজন সবকিছুই শিখিয়ে দেয়। জি, এটা একটা কমপ্লিট সিলেবাস। জি, কমপ্লিট। আমরা আসতে চাই একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হলো হেলালুদ্দিন, দক্ষিণ খান থেকে বলছি। হ্যাঁ, ওই যে তারা নামাজ পড়তে যায়, অর্ধেক 15 করে ওই অর্ধেক বই রাখা পরে, এটা কি সঠিক? জি, ধন্যবাদ ভাই আপনাকে, আপনি দেখতে থাকুন। জি শেখ, আমরা তাহলে রমাদান মাস্টার যে ট্রেনিংটা, এটা একটা ট্রেনিং। একজন মানুষ চাকরি করে 25 বছর বয়সে 6 মান্থ তাকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারপর 25 বছর সে চাকরি করেন। এইটা হলো বাকি 11টা মাস পরিচালনা করার জন্য প্রত্যেকটা মুমিনের জন্য একটা ট্রেনিং পিরিয়ড। এই ট্রেনিং পিরিয়ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী প্রিয় গোলাম বানানোর জন্য যা যা দরকার সবকিছু সেখানে রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা এবারে যে প্রশ্নটা জানতে চাই, দক্ষিণ খান থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, কিছু মানুষ আছে অর্ধেক তারাবি পড়েন, মানে দ্যাট মিনস 8 রাকাত পরে ওরা চলে যায়। যদি একটু বুঝিয়ে বলেন। আসলে দেখুন, সালাতুত তারাবি যেটা, এটা হাদিসের পরিভাষায় এটাকে কিয়াম বলা হয়েছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে মাহে রমাদানের রাত জেগে কিয়াম করবে, তাহাজ্জুদের সালাত পড়বে, তারাবি পড়বে, আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেবেন। তো এখন আমরা কত রাকাত তারাবি পড়বো, কতটুকুন পড়বো, কতটুকুন পড়বো না, এটি নিয়ে হলো এর মূল প্রশ্ন। দেখুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনব্যাপী উনি 8 রাকাত পড়েছেন, এর বাইরে তিনি এর বেশি পড়েননি। তবে নবীজির যে সে 8 রাকাত, সেটি মা আয়েশা রাদিয়াল্লাহু এইভাবে বর্ণনা করেছেন, ফালা তাসআলান কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়তেন, সুম্মা ইউসাল্লি আরবাআন, তারপরে 4 রাকাত। মানে কি? মানে হলো 4 রাকাত পড়তে 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 এমন অবস্থা হতো, এরপরে একটু রেস্ট ছাড়া আর পারতেন না, তারপর আবার 4 রাকাত পড়তেন। তারই কথা পরে বলে দেওয়া হচ্ছে, ফালা তাসআলান তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, সেই সালাত কত সুন্দর এবং কত দীর্ঘ ছিল সে ব্যাপারে তুমি প্রশ্নই করো না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত দিয়ে পুরো রাত কভার করে দিতেন। অন্যদিকে সাহাবায়ে কেরামকে আমরা দেখেছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে, তিনি উবাই ইবনে কাবের নেতৃত্বে তাকে ইমাম বানিয়ে দিয়ে 20 রাকাত সালাত তারা আদায় করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীর ইমাম ছিলেন, নবীর যোগ্য উত্তরসূরি ইমাম। তিনি দেখলেন মক্কার লোকজন ওই 4 রাকাত লম্বা করে পড়ার পরে যখন মাজাটা লেগে যায়, তখন তো কাবায় এত মানুষ ছিল না, তখন তারা একটা তোয়াফ করতেন, পরে আবার 4 রাকাত পড়তেন, আবার একটা তোয়াফ করতেন। তো মদিনার লোকজন হিংসা করতে শুরু করলেন যে মক্কার লোকজন এত সব নিয়ে নিচ্ছে। তখন তারা বললেন, না, আমরাও তাদের মতো সব কামাই করব। তো মদিনায় তো তোয়াফ নাই। তখন ইমাম মালিক আমরা আসতে চাই আপনার কাছে মদিনার এবং মক্কার মানুষের এই তাওয়াফ এবং তারাবির সালাতের কম্পিটিশন নিয়ে একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শুনতে পাচ্ছি আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হলো, একটা আছে, এই যে রমজান মাসে মানুষ মারা যায়, অনেক অনেক মানুষের বলে এলে যে জান্নাতি, এটা কতখানি সঠিক এটা আমার জানা ছিল। আর এই তারাবির মধ্যে নামাজ পড়তে যায়, তারাবি 2 রাকাত 4 রাকাত বা 8 রাকাত পড়ে জায়গায়, এটা কতখানি পূর্ণ নামাজ? জি, ধন্যবাদ। আমরা এই প্রশ্নের জবাবটাই দিচ্ছি আমরা। জাযাকাল্লাহ। শেখ, আপনি বলছিলেন মক্কা এবং মদিনা মানুষদের মধ্যে তারাবির সালাতের সওয়াব নিয়ে কম্পিটিশন। যেহেতু কাবা ঘর আছে, সেই জন্য তারা প্রতি 4 রাকাত পর পর একটা করে তোয়াফ করতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাবাসীদেরকে নিয়ে তারাও নেকামলের প্রতিযোগিতা করার জন্য, এবং এটা আসলে মানে নেগেটিভ অর্থে হিংসা নয়, এটা হলো, এটাকে আপনি ঈর্ষা বলতে পারেন, পজিটিভ অর্থে। তারা তখন করলেন যে না, আমরা রাকাত বাড়াইয়ে পড়ব। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ 36 রাকাত পড়তেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং মদিনাবাসীর লোকজন তাবেঈন সবাই এটা মেনে নিয়েছেন। তারা এটা প্রমাণ করেছেন যে তারাবির জন্য রাকাতটা মুখ্য নয়, সেটা 20 হতে পারে, 8 হতে পারে, 36 হতে পারে। মেইন বিষয় যেটি, সেটি হলো এখানে বলা হয়েছে মান কামা রমাদান। কিয়াম কাকে বলা হয়? কিয়াম মানে দাঁড়িয়ে থাকা। ধরুন আপনি আমাকে বলেন আমার জন্য একটু দাঁড়ায়েন, আমি 3 সেকেন্ড দাঁড়ায় চলে গেলাম, পরে এসে আপনি জিজ্ঞাসা করলেন আমার কাছে দাঁড়াইছিলেন, দাঁড়াইছিলাম তো 3 সেকেন্ড। আপনি বলেন 3 সেকেন্ড একটা দাঁড়ানি হলো, এটা কারোর দৃষ্টিতে কিন্তু দাঁড়ানো নয়। একজন ফকিরের কাছে পয়সা থাকে, থালাতে সে বাড়ি দেয়, ঝনঝন করে, কিন্তু সেই জন্য দুনিয়ার কেউ তাকে পয়সাওয়ালা বলেনি। পয়সাওয়ালা হতে হলে অনেক বেশি পয়সা লাগে।
আপনি কোনো রকম দাঁড়াইয়া একটু খটখট করে উঠে বসে চলে গেলেন, কিয়ামুল লাইল হয়ে গেল, এটা নয়। মুখ্য বিষয় যেটা, সেটা হলো আপনি রমাদানের রাতে আপনি গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করতে হবে। যদি 8 রাকাত পড়েন সুন্দর করে পড়েন, যদি 4 রাকাতও পড়েন সুন্দর করে লম্বা করে পড়েন। একজন যদি এরকম হয় যে ধরেন 20টা কেসকি মাছ নিয়ে আসছে, আরেকজন নিয়ে আসছে একটা বড় রুই মাছ, এখন যদি কেউ বলে যে ও মাত্র একটা মাছ আনছে, আমি এনেছি 20টা, তা আপনি শুধু কোয়ান্টিটি দেখবেন, এখানে কোয়ালিটি দেখবেন না। জি সেটাই। তা অতএব বিষয় এটা না যে 20 রাকাত পড়লেন নাকি 8 রাকাত পড়লেন, সুন্দর করে যদি 8 রাকাত পড়া হয় তাতে কোনো অসুবিধা নেই, আর যদি সুন্দর করে 20 রাকাত পড়া কোনো অসুবিধা নেই। তবে এই ভাই যে চিত্রটি বললেন এর মধ্যে একটু সমস্যা আছে, সেটা হলো নবীজির হাদিসের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লামা আল ইমাম, কেউ যদি ইমামের সাথে পড়ে আর শেষ পর্যন্ত পড়ে তাহলে কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, তাইলে তার জন্য পুরো রাত কিয়াম করলে যেই সব সেটি দেওয়া হয়। অতএব যেই ইমাম সাহেবের সাথে পড়বেন, যেখানে 8 রাকাত সুন্দর করে পড়া হয়, সেখানে যদি কেউ 8 রাকাত পড়ে কোনো অসুবিধা নেই। আর কেউ যদি 20 রাকাতওয়ালা মসজিদে পড়েন তাহলে 20 রাকাতই পড়বেন। হ্যাঁ, কেউ যদি সেটা মনে করে যে নবীজি 8 রাকাত পড়েছিলেন, আমি আমার টায়ার্ডনেস আছে অথবা আমার কোনো কাজ আছে, আমি চলে যাব, কোনো কারণে তিনি 8 রাকাত পরে চলে গেলেন, তাহলে তাকেও কিন্তু নিন্দা করার কিছুই নেই। তা আমরা যেটিকে মানে মানে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হলো যে কোয়ান্টিটিকে, তো সেটা নয়, কোয়ালিটিটা কেমন সেটা। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ হেলালুদ্দিন, জি ভাই, প্রশ্ন করুন। প্রশ্নটা আরেকবার করবেন। আমার প্রশ্ন, আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্নটা করবেন আরেকবার। হেলাল ভাই, বুঝতে পেরেছি যে আচ্ছা, কি বলছে যে আপনি? 8 টাকার তারাবি হয় কিনা। 8 রাকাত তারাবি। ভাই, আমরা কিন্তু এতক্ষণ ধরে কিন্তু সেই প্রশ্নের জবাবটা আমরা পেয়েছি। আপনি, আমাদের এই অনুষ্ঠানটি পূর্ণ প্রচার হয় ভোর রাতে সেহরির পূর্বে। আপনারা যারা মিস করেছেন তারাবির রাকাত নিয়ে যারা এখনো প্রশ্ন করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানটি পূর্ণ প্রচারে দেখে নেবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের ইউটিউবে আপনি এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। শেখ, আমরা এবারে বলতে চাই, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন যে রমাদান মাসে কেউ যদি ইন্তেকাল করেন, আল্লাহর কাছে চলে যান, তিনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এমন কোনো কথা আছে কি দেখুন ইসলামে? দেখুন কোন ব্যক্তি জান্নাতে যাচ্ছে, কোন ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, এটা অ্যাবসলিউটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জি। কিছুক্ষণ এগুলো আমাদের জন্য আলামত, শুভক্ষণ, ভালো সময় মৃত্যুবরণ করা, ভালো জায়গায় ভালো অবস্থায় মৃত্যুবরণ করা, এগুলোতে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কালিমা পড়তে পড়তে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, নবীজি বললেন কোনো ব্যক্তির শেষ কালিমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে যাবে। আপনি একজনের পাশে ছিলেন, দেখলেন সে মারার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝাই যাচ্ছে তার লক্ষণটা ভালো। তো এগুলো হলো লক্ষণ। হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে গুড সিমটম। গুড আমরা সিমটম। আসতে চাই আপনার কাছে এই চমৎকার এই সিমটমটা নিয়ে। আরেকটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি। প্রশ্ন হচ্ছে যে গত 3 থেকে 4 দিন আগে আমার বাসায় একটা মুরগি ঢুকে গেছিল। তো মানে মুরগিটা আমি এলাকার সবাইকে দেখাচ্ছি, তো তারা বলতেছে মুরগিটা তার হয় না। এখন আমার মুরগিটা কি করা উচিত? ধন্যবাদ ভাই, ঢাকা থেকে। আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দিব। আমরা কথা বলছিলাম যে কেউ যদি রমাদানে মৃত্যুবরণ করে, জি, প্রতিটা মুমিনের কাম্য হবে যে সে একটা শুভক্ষণ, ভালো জায়গায় ভালো অবস্থায় মৃত্যু আল্লাহর কাছে কামনা করবে। মাহে রমাদান যেহেতু জান্নাতের দ্বার খোলা থাকে, যেহেতু মাহে রমাদান মাগফিরাতের মাস, কোনো মানুষ যদি এই মাসে, এর আগেও তো সে মারা যেতে পারতো, পরেও মারা যেতে পারতো, তো এই মাসে যদি ঈমানের সাথে কেউ মারা যায়, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিবেন। এগুলি যেগুলি বলা হয় এগুলি অকাট্য কিছু নয়, এগুলি হলো আমাদের আশা করার। হ্যাঁ, অথবা যদি কারো মৃত্যু খুব খারাপ অবস্থায় হয়, খারাপ অবস্থার মৃত্যুর কথা তো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। মালাকুল মউত যখন মানে ডান্ডা বাহিনী নিয়ে এসে ঘেরাও করে ফেলে জালেমকে, এরপর বলে যে খবিস তাড়াতাড়ি বেরিয়ে আয়। কোথায় যাব? ক্যান ইউ সি ইউর ফাইনাল ডেস্টিনেশন? দেখতে পাচ্ছ, এটা বলে জাহান্নামের চিত্র তুলে ধরে। যখন সে আগুন, সাপ, বিচ্ছু, আযাব, গর্জন এগুলি সে দেখতে পায়, তখন তো ভীত সন্ত্রস্তের জানটা মানে সরাসরি পলায়ন করার চেষ্টা করে, বের হতে চায় না। তখন ফেরেশতারা বলে দিস ইজ ওয়াই উই আর অলসো প্রিপেয়ার্ড, আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। এরপর ফেরেশতারা 2 ভাগে ভাগ হয়ে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম,
পায়ের দিক থেকে আর মাথার দিক থেকে পিটাইতে শুরু করে। জানটা যখন হলকমের কাছে চলে আসে, ফাইনাল অপারেশনটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট মালাকুল মউত সে কিন্তু করে। তখন দেখা যায় যে ফর্সা মানুষ, হ্যাঁ, চেহারাটা কালো বিবর্ণ হয়ে যায়, নাক মুখ মানে বিবর্ণ হয়ে, চোখ মুখ উল্টিয়ে দিয়ে পেশাব পায়খানা সেরাবারা করে। তো এই ধরনের চিত্র দেখলে অনেক সময় অনেক আশঙ্কা করে, আহারে মৃত্যুরা না জানি কত কষ্টে কত খারাপে রয়েছে। তবে হ্যাঁ, আমি অকাট্য বলছি না, অনেক সময় এমন হয় যে একটা কঠিন মৃত্যু এটা হইতে পারে তার জীবনের সর্বশেষ কঠিন, এরপর আল্লাহ তাকে আর কষ্ট দিবেন না। আবার একজনের মৃত্যু হালকা হয়েছে বিধায় আপনি এটা ধারণা করার কিছু নাই যে জান্নাতি মৃত্যু হইতে পারে, এটা তার সর্বশেষ নিয়ামত। চমৎকার করে শেখ আপনি বলছেন। আমরা আরেকটা টেলিফোনে আপনার কাছে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ রনি বলতেছি, নোয়াখালী থেকে। রনি, নোয়াখালী। জি, প্রশ্ন। আসলে আমার হাজবেন্ড ওয়াইফ মানে সেরির আগে যদি আপনার ফিজিক্যালি কোনো কিছু করার পরে মানে সেরি খেলে কি রোজা হবে? মানে গোসল করা না হলে নাকি? জি জি, বুঝতে পেরেছি। জি, গোসল না করলে রোজা হবে না। জি, ধন্যবাদ দর্শক, আপনি দেখতে থাকুন। শেখ, আপনি চমৎকার করে আমাদেরকে বলছিলেন যে আসলে মৃত্যুর ভালো দিক এবং মন্দ দিকগুলো। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই। বিরতির পরে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা জানতে চাই। একজন ভাইয়ের গৃহের মধ্যে মুরগি ঢুকে গিয়েছে, এখন তিনি মুরগিটা কি করবেন। আর নোয়াখালী ভাই প্রশ্ন করেছেন যে সাহারির আগে তিনি হাজব্যান্ড ওয়াইফ তারা একান্ত একাকিত্বে ছিলেন, এখন গোসল করেন নাই, তাদের রোজাটা হবে কিনা আমরা জানতে চাইবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদের সাথে প্রশ্ন উত্তর দিচ্ছি, আর আমাদের সাথে আছেন দেশবরেণ্য আলেমদ্বীন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আমাদের সম্ভবত একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটা নিয়ে আমরা আলোচনায় যেতে চাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, আমরা আপনার কাছে এবারে যে বিষয়টা জানতে চাচ্ছি, ঢাকা থেকে একজন ভাই বলছেন যে একটা মুরগি আমার ঘরে ঢুকে গিয়েছে, এই মুরগিটা আমি কি করব? জি, প্রথমে সাধুবাদ জানাচ্ছি উনি এই প্রশ্নটি করার জন্য। তিনি বুঝেছেন যে মানুষের হক এটা নষ্ট করা যাবে না। শহীদ হয়ে গেল বান্দার হক মাফ হয় না। একটা মুরগি নিশ্চয়ই এটা বহু দূর থেকে আসার কথা নয়, দ্বারের কাছ থেকে আসার কথা। প্রথম ওনার দায়িত্ব হলো উনি এটা চেষ্টা করবেন ফাইন্ড আউট করার যে মুরগিটা কার বাড়ির হতে পারে। যদি মালিক খুঁজে পাওয়া যায় তাহলে সেখানে পৌঁছে দিলেন, প্রতিবেশীকে নোটিশ করবেন। জি জি, নোটিশ করবেন। আর যদি এমন হয় যে না কোনোভাবেই পাওয়া গেল না, কেউ স্বীকার করছে না, তাহলে এই মুরগিটা যে মালিকের সে কী করতো, হয়তো জবাই করে খেত অথবা সে এটা বিক্রি করে পয়সা নিত। তো মানুষের টাকা পয়সা হলে সেটাতে দুইটা লাভ হয়, হয়তো দুনিয়ার না হয় আখেরাতের। যেহেতু এই মুরগিটা ছুটে চলে এসছে, আরেকজনের কাছে চলে গেছে, অতএব ওই লোকের দুনিয়ার লাভ তো সম্ভব হচ্ছে না, বিদায় তিনি এই মুরগিটা বিক্রি করে দিতে পারেন অথবা তিনি দাম ধরে নিজেরাই খেয়ে ফেলতে পারেন। ওই টাকাটা মালিকের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সদাকা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালিককেও সব দিয়ে দিবেন, আর তিনি যে কাজটা করলেন এই জন্য আল্লাহ তাকেও সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আশা করছি আমাদের ঢাকা থেকে ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। নোয়াখালী থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, হাজব্যান্ড ওয়াইফ সাহারির পূর্বে একান্তে একাকিত্বে ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজবেন্ড ছিলেন, মা এসেছিলেন স্ত্রী। হ্যাঁ, এবং বহু এরকম হতো যে তারা সজাগ হতেন এমত অবস্থায় যে তারা তাদের শরীর নাপাক, মানে গোসল ফরজ এমত অবস্থায় তারা খাওয়া দাওয়া করতেন। এরপরে মুয়াজ্জিন আজান দেওয়ার পরে নবীজি যখন গোসল করে তারপর নামাজ পড়াতে যেতেন। তো নবীজিটা যদি ঠিক হয় তাহলে আমাদেরটা হবে না কেন? ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ মূলনীতি দিয়েছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। রাতের বেলায়, রমাদানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর সাধারণ যেই মানে কামনা বাসনা সেটা চরিতার্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউড করেছেন। এতে কোনো রকম অসুবিধা নেই। বরং মানুষ যদি এরকম হয় যে না রমাদানেও সে চেক দিয়ে অন্য দিক দিয়ে তা আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা যেন না হয়।
তিনি এটা করবেন। হ্যাঁ, যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে উঠে তিনি গোসল করে তাহাজ্জুদ পড়ে তারপর খেতে পারেন। আর যদি সময়ের ঘাটতি থাকে তাহলে তিনি আগে অথবা তিনি সাহারিটা সজাগ পান নাই। অথবা সজাগ পাননি তাহলে তিনি আগে সাহারিটা খাবেন। আর যদি এরকম যে সময় থাকে তাহলে এইটাই বেটার যে একজন পবিত্র হয়ে তারপর খাওয়া দাওয়া করবেন। জাযাকাল্লাহ শেখ, চমৎকার উত্তর দিলেন। আমরা একটা টেলিফোন নিতে চাই, সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, আপনার কাছে এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, তাকওয়া শব্দের অর্থ তো হলো ভয়। জি। আমরা কি আল্লাহকে শুধুমাত্র ভয় করব, তাকে ভালোবাসবো না? দেখুন, ভয়টা দুই রকম হয়। একটা ভয় হলো যদি ধরুন আমি দেখি যে আমি বাঘকে ভয় পাই, তাহলে দক্ষিণ দিক থেকে বাঘ আসছে মানে আমি আমার যান বাঁচানোর জন্য উত্তর দিকে দৌড় দিই। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ভয় সেটা হলো ভালোবাসা মিশ্রিত ভয়। Exact. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি পলায়ন করতে চাও কোথায় পলায়ন করবা, আইনাল মাফার। সেজন্য তিনিই আল্লাহ বলে দিলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে পলায়ন করো। হ্যাঁ, যখন সন্তান তার মাকে জড়ায় ধরে ফেলে আম্মা আর করবো না, তখন মাকে আর মারে। আমরা একটা টেলিফোনে আপনার কাছে এই জায়গায় আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। আমি জানতে চাচ্ছি যে ছোট ছোট সাদকা জারিয়া কিভাবে করতে হয়? সাদাকায়ে জারিয়া কিভাবে করতে হয়? জি, হ্যাঁ, ছোট ছোট সাদকা জারিয়া। ছোট ছোট সাদকা জারিয়া। জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা যদি গোসল ফরজ হয় তাহলে রাসূলের অনুসরণ যেটা আমরা বললাম সেটাই তারা ফলো করবে। জি। ধন্যবাদ শেখ আপনাকে। এবার আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, ছোট ছোট সাদাকায়ে জারিয়াটা আসলে আমরা কিভাবে করতে চাই? সদাকায়ে জারিয়া মানে ওই সদাকা যেটার রেজাল্টটা অথবা সবটা উইল বি কন্টিনিউড, যেটা জি। স্থায়ীভাবে চলতে থাকে। তো সেটা আপনি কোথাও মসজিদ হচ্ছে একটা ইট কিনে দিতে পারেন, একজনকে একটা টিউবওয়েল করে দিতে পারেন। একটা টিউবওয়েল করে দিতে অনেক জায়গায় 8-10 হাজার টাকার মধ্যে সুন্দর নলকূপের ব্যবস্থা হয়ে যায়। যেটাতে অল্প পুঁজিতে অনেক জি, জি। ব্যবসা। একটা কোরআন কিনে দিতে পারেন অথবা একটা বই কিনে দিতে পারেন। মাদ্রাসার অনেক দরিদ্র ছাত্র আছে, কিতাব কিনতে পারছেন, আপনি কিতাব কিনে দিতে পারেন। হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো আপনি করতে পারেন। যাদের আমরা সাদাকায়ে জারিয়া নিয়ে আরো কিছু কথা আছে, আমরা ছোট একটা টেলিফোনে আসি আপনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমার নাম মোহাম্মদ রবি, রংপুর থেকে বলছিলাম। জি, রংপুর থেকে। জি, প্রশ্ন। ভাই, প্রশ্ন হচ্ছে আমি এক মাসে শুনছিলাম প্রত্যেক মহিলার তো আমার প্রশ্নটা হচ্ছে এমন অনেক মহিলা আছে একখানে বুঝতে পেরেছি আমরা। ওখানে সে সমস্যা আমরা আপনার বুঝতে কথাটা পেরেছি। কেটে কেটে আসতেছে। জি জি জি, ধন্যবাদ। আপনার আমরা প্রশ্নটা আমরা প্রশ্ন যতটুকু বুঝেছি, শেখ আপনি বুঝেছেন তো? জি। কি বলছে? মানে মহিলাদেরকে পাঁজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে। যেই মহিলার 2-3 জায়গায় বিয়ে হয় তার কি অবস্থা? তার হাড্ডির কি অবস্থা জি, হবে? জি। প্রিয় দর্শক, ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। শেখ, এই রংপুর থেকে আমাদের এই ভাই, তার আগে আমরা যেটা বলছিলাম সাদাকায়ে জারিয়ার বিষয়। জি। মানে মানুষ মৃত্যুবরণ করলে তো তার কবরে কিন্তু তিনটার একটা হলো সাদাকায়ে ইদা জারিয়া। মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। এখন তো তার নিজের কিছু করার নাই। 3টা জিনিস চালু থাকে, তার মধ্যে একটা হলো মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। তা মানুষের জন্য ধরুন এক জায়গায় একটা কালভার্ট ভেঙে আছে, হ্যাঁ, অনেক সময় মানুষ একটা কাঠের ব্রিজ দিয়ে পার হয়, তো সেখানে একটা কাঠ ভেঙে গেছে, আপনি সেখানে একটা কাঠ লাগাই দিলেন, এটা সাদাকায়ে জারিয়া। মানে এটা সওয়াবের বৃক্ষ লাগানো। সওয়াবের মানে বৃক্ষ আমরা লাগানো, জি। সওয়াবের বৃক্ষ লাগাই জি, যে জি। কোনো কাজ যেটাতে সহজে, মানে সবচেয়ে আরও সহজ, পয়সা ছাড়া আপনি একটা আম খেলেন, হ্যাঁ, এই আমটা একটা জায়গায় আবার আমের বীজটা লাগিয়ে দেন, একটা গাছ হবে, মানুষ ফল খাবে, সাদাকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ ফারুক তাসলিম করা সাজদা থেকে প্রশ্ন করছি জি। যে আমার দুইটা বিষয় জানার আছে। আমরা তারাবির নামাজ যখন শুরু হয় তখন বাকি দিয়ে পড়তে চেষ্টা করি মনোযোগের জন্য। এটা কি শরীয়ত ভাবে কোনোভাবে শরীয়ত লঙ্ঘন হয় কিনা এটা আমাকে একটু বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে ধরে রাখতে 4টার দিকে মসজিদের মাইক থেকে নাচ দিয়ে আমাদেরকে ডাকা হয়, এই ডাকাতে কিছু লোকের ডিস্টার্ব হয়, কিন্তু এটা কি শরীয়ত সম্মত নয় এই ডাকাটা। বারাকাল্লাহু ফিক। দর্শক, আপনি দেখতে থাকুন। শেখ, আমাদের এবারে যে প্রশ্ন আমরা করতে চাই, জি। আমাদেরকে সাদাকায়ে জারিয়া এবং সাদাকায়ে জারিয়ার কথা তো আমরা বললাম। জি। আর একজন লোক মৃত্যুবরণ করেছে, তার তো সাদাকায়ে জারিয়া যাচ্ছে, কিন্তু তিনি কি কোনো জীবিত মানুষের উপকার করতে পারেন, কোনো মৃত ব্যক্তি?
যখন কোনো মানুষ মারা যায় ইনকত আনহু আমালুহু, তার সকল আমল বন্ধ। যেই লোক নিজের উপকার করতে পারে না সে আরেকজনের উপকার কেমনে করবে? কোনো দিনই পারবে না। অতএব যিনি মারা গিয়েছেন তার কাছে কোনো কিছু চাওয়ার, তার কাছে আশা করার কিচ্ছু নেই। তো আমরা তো অনেক সময় বলে থাকি পীর সাহেবের রুহানি সন্তান, পীর সাহেবের রুহানি ফায়েজ ও বরকত আমাদের নসিব করুন। আমাদের হাতে খুব সময় নেই, তো আমি উদাহরণ দিতাম। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি তিনি তো এইখানেই শায়িত আছেন। হ্যাঁ, এরপরে মা আয়েশা এইখান থেকে গিয়ে যুদ্ধ পরিচালনা করলেন, তাও আলীর বিরুদ্ধে। নবী যে শুধু স্বপ্ন যদি দেখাই দিতেন যে আয়েশা যেও না, আলী কিন্তু হকের উপরে, সেটা দেখার নাই। নবীজিকে 2.5 দিন পর্যন্ত জমিনের উপর রাখা হলো, দাফন করা হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যদি একটু স্বপ্নে দেখাইতেন অথবা আঙ্গুলটা লাগাই দিতেন আবু বকরের গায়ে, তাহলে কিন্তু ইখতিলাফ মিটে যেত, কিন্তু নবীজি করেন নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সাহাবীদেরকে এতটুকু সহযোগিতা করলেন না, কোনো উপকার করলেন না, স্বপ্নেও দেখাইলেন না। আর আমরা শুধু স্বপ্নে দেখি, গায়েব থেকে আওয়াজ আসে, আর আমাদের দেশের অলিরা শুধু মানে তাদের ক্ষমতা বেড়ে যায়, সন্তান দিয়ে দেন। জি জি। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আলমগীর মিরপুর। জি, প্রশ্ন ভাই। জি, প্রশ্ন হচ্ছে ফরজ নামাজে দাঁড়ানোর পরে যে হামদার কাছে এটা কি পড়া যাবে? আর দুই সিজদার মাঝখানে যে দোয়াটা সেটা পড়া যাবে কিনা? আর সিজদার যে একদম অতিরিক্ত দোয়াটা সেটা পড়া যাবে কিনা? ধন্যবাদ ভাই, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, আপনাকে এবারে যে প্রশ্ন আমরা করতে চাই, একজন ভাই প্রশ্ন করেছেন, দুটি প্রশ্ন। এক নম্বর হলো, মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স করা যাবে কি? এই সময় তো আমার ঘুমের ব্যাঘাত ঘটে। এক। 2 নম্বর হলো, তারাবির সলাতের বিষয়ে তিনি কথা বলছেন। আমি পুরো প্রশ্নটা আমি বুঝি নাই যে তারাবির সলাতের বিষয়ে কী বলতে চেয়েছেন। মসজিদের মাইক দিয়ে তিনি করতে পারবেন কিনা, অ্যানাউন্স করতে পারবেন কিনা? জি, মসজিদের মাইক দিয়ে ভোর রাত্রে যে ডাকাডাকি করা হয় এটা সুন্নার খেলাফ। সুন্নাহ হলো আজান দেওয়া, তাহাজ্জুদের আজান দেওয়া হতো। আর অনেক সময় যে মানুষের ডিস্টার্ব হয় এই কথাটা একদম সঠিক। অনেক মুয়াজ্জিনরা তাদের মানে সাধারণ জ্ঞান যেটা কমন সেন্স সেটাও নেই। সময়ের 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা আগে থেকে তিনি ডাকতে শুরু করেন, গজল গাইতে শুরু করেন। এই লোকগুলো কিন্তু উঠে সেহরি খাবে, আবার ফজর পরে আবার অফিসে যাবে। তো এই লোকটাকে যে ডিস্টার্ব করা হচ্ছে গুনাহ হবে। কিন্তু এই ডিস্টার্ব আমি নিজেও মাঝে মধ্যে বোধ করি। তো সেই জন্য একটা না, এগুলি করা যাবে না। যদি একান্ত ডাক দিতে হয়, আজানের প্রচলন নাই, আজান দেওয়া হচ্ছে না, প্রচলন করতে পারলে ভালো। না হলে একটা সীমিত সময়ে শুধুমাত্র একবার ডাক দিয়ে হাফ এন আওয়ার আগে বলতে পারে যে আর 30 মিনিট আছে, আপনারা যারা খাবার খাওয়ার তারা খাবার খেয়ে নিন। জি জি জি। কিন্তু আপনি অনবরত ডাকছেন। এখানে মানুষ অনেক রাত্রে ঘুমিয়েছেন, অনেক রাত্রে শুয়েছেন, অনেকে সেহরি খেয়ে শুয়েছেন, ফজর সালাত আবার পড়বেন। মানে তার হয়তো সারাদিন কাজ নেই, ফজর পরে তিনি ঘুমাবেন জোর পর্যন্ত, আবার আজান দিলে হয়ে গেল। কিন্তু যারা অফিসগামী তাদের কি অবস্থা? জি জি জি, জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম হুজুর যে ইফতারির আগে কাঁচা খেজুরের ডাল বা কাঁচা কোনো ওই বস্তু দিয়ে কি দাঁত মাজা যাবে কিনা? জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় দর্শক, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। শেখ, এবার আপনার কাছে আমরা আলমগীর ভাই আমাদেরকে মিরপুর থেকে প্রশ্ন করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জি, এটা পড়তে পারবো কিনা? এই তাসবিহ পড়তে পারবে না, শুধু এটা না, বরং পড়া বেশি উত্তম। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শুনলেন এক সাহাবী এই তাসবিহ করেছে। তা নবীজি শুনেছেন কোন নামাজে? ফরজ সালাতে। তিনি প্রশ্ন করেছেন ফরজে পড়তে পারবে না। সকল সালাতের নিয়ম একটাই, শুধু পার্থক্য কোথায়? নিয়তের মধ্যে পার্থক্য। অতএব এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই তাসবিহ কে করেছে? সাহাবী ভয় পেয়ে গেলেন। শেষে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি। তখন নবীজি বললেন যে অসংখ্য ফেরেশতা এটা নিয়ে কারাকারি শুরু করেছে, কে কারা আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই তাসবিহ তো অবশ্যই করতে পারবেন, বরং করা উচিত। এখানে যেটা বলা হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর জন্য আমি যে প্রশংসা করছি সেটা অল্প না, অনেক বেশি। হ্যাঁ, এবং অনেক সুন্দর, চমৎকার। রুকু থেকে উঠে দুই সিজদার মাঝখানে যে তাসবিহ সেগুলো করবে। রব্বিক ফিরলি এটা করতে পারে, অথবা রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়াহদিনি। অনেকগুলো শব্দ আছে, তাসবিহ আছে, এগুলো করতে পারবেন। এগুলো উত্তম বলা হয়েছে। আলমগীর ভাই, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, ইফতারের পূর্বে কেউ মিসওয়াক দিয়ে হোক, কাঁচা ঢাল হোক আর পাকা ঢাল হোক, দাঁত ব্রাশ তিনি করতে পারবেন? মিসওয়াক করা সুন্নত, সেটা কাঁচাও হতে পারে, শুকনাও হতে পারে। মিসওয়াক করার মধ্যে কোনো রকম সমস্যা নেই। কাঁচা ডালও যদি হয়, নিমের ডাল, খেজুরের ডাল, এটা দিয়ে করবেন। তিনি যদি বুঝেন যে এই ডালের একটা জাস
অথবা একটা রস। রস এটা বেরিয়ে এসছে, সেটা তিনি গিলবেন না, খাবেন না, এটা বাইরে বের করে ফেলে দেবেন, এতে কোনো সমস্যা নেই, সুন্নাহর উপর আমল হলো। বরং কেউ কেউ বিকেল বেলায় মেসওয়াককে কোনো কোনো আলেম এটা একটু নিষেধ করেছেন, বিকেলের দিকে, পরন্ত বিকেলে। কারণ হলো রোজাদারের পরন্ত বিকেলে এক ধরনের দুর্গন্ধ বেরিয়ে আসে। জি। তো লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, মুখের যে দুর্গন্ধ এইটা আল্লাহর কাছে মানে মেশকে আম্বরের চেয়ে বেশি প্রিয়। সেজন্য কেউ কেউ বলেছেন বিকালবেলা করবে না, মেসা করবে দুপুরের আগে। বাকি ওলামারা কেমন চান না, এটা মুখের দুর্গন্ধ না, পেট থেকে, পেট খালি হওয়ার কারণে যে দুর্গন্ধ বেরিয়ে আসে সেটির কথা নবীজি বলেছেন। অতএব সমাধান যেটি, তিনি মিসওয়াক করবেন, মিসওয়াক করাতে কোনো অসুবিধা নেই। কাঁচা ডাল যদি হয়, রস যদি আসে, সেটা তিনি ফেলে দেবেন। জাযাকাল্লাহ শেখ, আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন। জি হুজুর, আমি কুমিল্লা থেকে বলছিলাম যে আমার হুজুরের কাছে একটা প্রশ্ন ছিল। যে প্রশ্নটা হলো আপনার যে রোজা রাখলে কি সাবান দিয়ে গোসল করা যায় কিনা? ধন্যবাদ ভাই। শেখ, আপনি খুব সুন্দর করে বললেন যে আসলে মিসওয়াকটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে মানুষ 3 বার খেতেন, 3 বার মিসওয়াক করতেন, আর আমরা 5 বার খাই, 1 বার মিসওয়াক করি অথবা 1 বার দাঁত ব্রাশ করি। এটি ডেন্টিস্ট যারা আছেন, দাঁতের বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন, তারাও এই বিষয়ে কথাবার্তা বলেছেন। আপনার কাছে এবারে আমরা কুমিল্লা থেকে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, গোসল রোজা অবস্থায় সাবান দিয়ে গোসল করতে পারবো কিনা? সাবান খেতে পারবে না, খাওয়া নিষেধ। সাবান খাওয়া নিষেধ। জি, গোসল করা নিষেধ না। এখানে সাবানও দিতে পারবেন। আমি আরেকটা বলে দিই, যদি শ্যাম্পু থেকে শ্যাম্পু লাগাইতে পারবেন। কোনো অসুবিধা নেই। সাবান, শ্যাম্পু, পানি, ঠান্ডা, গরম, হ্যাঁ, এগুলি কোনো অসুবিধা নেই। এটা তো তার শরীরের বিষয়, জি, বাহ্যিক বিষয়। বাহ্যিক বিষয়। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই। বিরতির পর ইনশাআল্লাহ আপনার কাছে ফিরে আসবো। দোয়া কিভাবে করবে একজন ইমানদার, সেটা নিয়ে আপনারা জানতে চাচ্ছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। চমৎকার কিছু প্রশ্ন আছে আমার কাছে, আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, আপনার কাছে বিরতির পূর্বে আমরা একটা প্রশ্ন করেছিলাম, দোয়া কিভাবে করব? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দোয়া মানে ডাকা। আল্লাহ কোরআনে দোয়া, অসংখ্য দোয়া দিয়েছেন, শিখিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা রব্বির হামহুমা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া শব্দের শাব্দিক যত ডাকা, আল্লাহকে ডাকা। সে ডাকাটা কিভাবে হবে? ডাকাটা হইতে হবে আদবের সাথে, ডাকাটা হইতে হবে বাড়াবাড়ি ছাড়া, ডাকাটা হইতে হবে বিনয়ের সাথে, ডাকাটা হইতে হবে এখলাসের সাথে, ডাকাটা হইতে হবে অবস্থায় যে তার কলবটা আল্লাহমুখী। যে ব্যক্তি মানে এরকম যে খামাকে দোয়া করতেছে, আমিন আমিন বলতেছে, কিন্তু ওয়াকলবুহু লাহিন সাহিন, তার মাইন্ডটা হি ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দোয়া কবুল করেন না। দোয়ার জন্য আরেকটি শর্ত, যেটি আমরা জানতে চাই দোয়ার জন্য আরেকটি শর্ত। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, প্রশ্ন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমরা কালকে সেহরি খেতে একটু দেরি হয়েছিল, তো এখন সেহরি করতে করতে আজান দিয়ে দিছে, এখন রোজাটা কি হবে? ধন্যবাদ ভাই, আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, তাহলে দোয়া শর্ত আরেকটা কি কি? জি, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খেয়ে দোয়া করতে হবে। যদি হারাম খেয়ে কেউ দোয়া করে, তাহলে তার দোয়া কবুল করা হবে না। কারণ নবীজি হাদিসে বলে দিয়েছেন যে একজন লোক সফরে গিয়েছে, খুব কষ্টের মধ্যে আছে, হাত তুললে আল্লাহ কবুল করার কথা, কিন্তু কবুল হচ্ছে না। কেন? আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল করা হবে? ওয়াকাদ গুযিয়া বিল হারাম, খেয়েছে হারাম, ও মালবাসু হারাম, পোশাক হারাম, মাশরাবু হারাম, যা পান করেছে তা হারাম। অতএব যদি এইগুলি মেনটেন করা হয়, যদি হালাল খেয়ে দোয়া করা হয়, এখলাসের সাথে দোয়া করা হয়, বিনয়ের সাথে দোয়া করা হয়, আরও কিছু আদব আছে দোয়ার আগে হামদ সালাত করে, হ্যাঁ, যদি আল্লাহর প্রশংসা, নবীর উপর দুরূদ পড়ে দোয়া করবে। দোয়ার মধ্যে ব্যাপকতা, দোয়া এরকম না যে খালি শুধু আমার নিজের জন্য, একার নিজের জন্য দোয়া করা জায়েজ আছে, যত ব্যাপক করবে। কোরআন মাজিদে তো রব্বানা প্রায় 40টির উপরে রব্বানা রয়েছে। রব্বানা বহু বচন ব্যবহার করা হয়েছে। রব্বানা মানিটা আমি বলে দিচ্ছি, রব্বানা মানে ও আমাদের রব, হ্যাঁ,
আমার রব না, আমার হলো রব্বি, রব্বির হামহুমা, এখানে আমার রব, কিন্তু রব্বানা 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 এটা প্রচুর। 40টার উপরে রব্বানা। আর হলো যখন বেশি মানুষকে নিয়ে দোয়া করা হবে, মানুষের জন্য কল্যাণ করা হবে, তখন দোয়া এই জন্য কবুল হবে যেহেতু প্রতিটা মানুষের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে দেন, যে নাকি বলতে থাকে ওয়ালাকা মিসলুহু ওয়ালাকা মিসলুহু, তুমি তার জন্য যেরকম কল্যাণ কামনা করেছো আল্লাহ তোমাকে অনুরূপ কল্যাণ যেন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার ফলে এই সমস্ত শর্ত যদি মেনটেন করা হয় তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ শেখ। আরেকটা টেলিফোন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ ফারুক পাড়া থেকে। আমি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম, জি। প্রশ্ন আপনি বুঝতে পারলেন, সেটাকে আমি রিপিট করছি। জি এটা হচ্ছে যে তারাবির নামাজের সময় আমরা মসজিদের ভিতরে সমস্ত লাইট নিভে দিয়ে নামাজ পড়তে, জি। কিছু লোক বলে এটা সঠিক না, এই বিষয়ে একটু বলবেন। জি, ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব আমরা এখনই দিচ্ছি। জি, সাহারি খেতে খেতে আজান দিয়েছে, আমাদের একজন ভাই প্রশ্ন করেছে। জি, করণীয় কি? আজান যদি সঠিক সময়ে দিয়ে থাকে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে দিয়ে থাকে, তাহলে তিনি যদি খাওয়াতে থাকেন তাহলে সেইখানেই তার স্টপ করা দরকার ছিল। কিন্তু যদি এমন হয় যে আজানও শুনছেন তারপরে তিনি খেলেন, আধা মিনিট 1 মিনিট খেলেন, তাহলে রোজাটা হবে না, এটা তার কাজা করা লাগবে। আর যদি সেইখানেই স্টপ করে দিতেন তাহলে তার আর যদি এমন হয় যে আজানটা সময়ের আগে কোথাও দিয়ে দিয়েছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তিনি যদি খেয়ে থাকেন তাহলে হবে। কিন্তু রমাদান মাসে আমাদের দেশে যে আজানগুলো হয় এটা কোনোটাই সময়ের আগে হয় না, সময়ের পরেই হয়। অতএব সময় শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ তো কোরআনে মূলনীতি দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা আলাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যেহেতু সময় চলে যাওয়ার পরে খেয়েছেন, অতএব সেই রোজাটা হবে না। ধন্যবাদ। আমাদেরকে ফারুক ভাই বলছেন যে জি। যে সালাত জি, পড়ার জি, সময় বুঝতে লাইট পেরেছি। নিভিয়ে জি, জি, মানে জি, জি। খুশু খুজুর জন্য অনেক সময় মসজিদগুলিতে করে থাকে। জি 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 দেখুন, সলাৎ হওয়া না হওয়ার এটা লাইট জ্বালানো অথবা নিবানোর সাথে কোনো মানে সম্পর্ক নেই। যেই কারণে লাইটটা নিবানো হয়, যেহেতু দীর্ঘক্ষণ সলাৎ চলতে থাকবে, সেজন্য লাইটটা জ্বালানো থাকলে অনেক সময় অনেকে ডিস্টার্ব বোধ হয়। আবার অনেকে মনে করেন যদি লাইটটা কমানো থাকে তাইলে আমি হয়তো একটু এখলাস বেশি পাবো। হ্যাঁ, তো অতএব লাইট জ্বালেও যদি কোথাও করে, এটা মানুষের সুবিধার উপর নির্ভর করে। যেমন কোথাও যদি এটাতে শরিয়ার কোনো বিধি নিষেধ নেই। শরিয়ার কোনো নেই। ধরুন ফ্যান চালায় করবে নাকি ফ্যান বন্ধ করে, এসি দিয়ে নাকি এসি ছাড়া, কার্পেট সহ নাকি কার্পেট ছাড়া, এইগুলির যেরকম লাইটটা তো এরকম একটা উপায় উপকরণ, যেটা সলাতের মূল বিষয় না। তা ফলে এইগুলো মানুষের সুবিধা অসুবিধার নির্ভর করে, এইগুলির সাথে সলাৎ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ ফারুক ভাই, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। শেখ, এবারে আমরা যে প্রশ্ন, আমরা দোয়ার বিষয়ে কথা বলেছিলাম। দোয়া শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, জি। আহ্বান করা। জি। তো আহ্বানটা সবচেয়ে উত্তম কোনটা? দেখুন, দোয়া যদি এবাদত হয়, নবী তো বলছেন আর দোয়া এবাদত, তাহলে এবাদতের পদ্ধতিগুলো নবীজি বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সে আবিষ্কার করার কিচ্ছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেছেন, চিৎকার করে নয়, বরং মানে আস্তে আস্তে বিনয়ের সাথে ডাকবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের রব এরকম নয় যে তিনি বধির, তোমাদের চিৎকার করে ডাকতে হবে, বরং তোমরা যা কল্পনা করো তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। অতএব একেবারে চিৎকার করে করতে হবে এটা নয়। এটা শালীনতার মধ্যে, ভদ্রতার মধ্যে আস্তে আস্তে মনে মনেও কেউ যদি বলে, ইভেন কেউ মনে মনেও মানে মুখ নিঃশব্দে কেউ বললে সেটা আল্লাহ শোনেন। নিঃশব্দ ছাড়া মনে মনে কেউ যদি কোনো কিছু ভাবে, জবান ঠুট সে খুললই না, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবের ভিতরে যেটুকুন সে ভেবেছে এর 1000 গুণ বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ধন্যবাদ শেখ, আপনি চমৎকার করে আজকে আমাদের অনেকগুলো প্রশ্নের জবাব দিলেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ আপনার এই সময় কোরবানিকে উত্তমভাবে প্রতিদান আপনাকে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। এবং আমি দোয়া করছি স্টার নিউজ পরিবার যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদের জন্য, আরও বিশেষ করে দোয়া করছি আমাদের দর্শক শ্রোতা ভাইয়েরা যারা আমাদের সাথে ছিলেন তাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমাদানের সমূহ কল্যাণ দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একটি কথা বলতে চাই, দোয়া আপনার আমার চাহিদার শেষ নাই, প্রয়োজনের শেষ নাই। আমরা জান্নাত পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন পেতে চাই, ইত্যাদি ইত্যাদি। রমাদান মাস এটি একটি ট্রেনিং পিরিয়ড। আসুন না আমরা আল্লাহর প্রিয় গোলাম হই। আমরা সহমর্মিতার মাধ্যমে, অন্যান্য তাকওয়া অর্জনের মাধ্যমে মুত্তাকি হই, আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, সিয়াম, কিয়াম ইত্যাদির মাধ্যমে। আমরা মানবিক হই,
মানবতাবাদী হই, এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সেহরির পূর্বে পূর্ণ প্রচার হয়, আশা করছি আপনারা সেই অনুষ্ঠানটি আবারও দেখতে পাবেন। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।